বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আমরা একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় 6টা আর পুরো কুয়াশা কুয়াশা ভাব আছে। আর আজকে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান, তো স্বাদের অনুষ্ঠান, কার স্বাদ কী বৃত্তান্ত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল উঠে পড়েছি আর আমার বৌদি ভাইয়া উঠে পড়েছে। দেখো উঠে পড়েই মানে কাজ শুরু করে দিয়েছে সকাল থেকে, একদম ভোর সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে। আর চলো তোমাদেরকে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। এখন টুকটাক কাজকর্মগুলো করে নেওয়া যায়। এখন তো রান্নাঘরে প্রচুর কাজ আর প্রচুর লোকজনও চলে এসছে, আর কালকে থেকে এসছে যদিও, আর আজকে অনুষ্ঠানটা হবে। তো চলো তাড়াতাড়ি কাজ বাজ শুরু করে দেখ, আর তোমাদের সঙ্গে টুকটুক করে যতটুকু পারবো শেয়ার করব। যত আছে দুঃখ কষ্ট সব কিছু আর ঝেঁটিয়ে বিদায় করব। তো সেই জন্য আমি সকাল সকাল ঝাঁটাটা হাতে তুলে নিলাম। তারপরে দেখলাম যে সকাল সকাল দেখো সবজি নিয়ে একেবারে বসে পড়েছি, সবজি কাটতে শুরু করে দিয়েছে। এদিকে কর্তা মশাই বসে পড়েছে পনির নিয়ে, এত পনির নিয়ে পনির কাটা উনি শুরু করেছে। আর সব সবজিগুলো কাটা কমপ্লিট। আর আজকে কিন্তু সমস্ত কিছু নিরামিষ হবে, তো সেজন্য নিরামিষের যা যা জোগাড় লাগে সব কিছু আজকে কাটা হচ্ছে। আর এইদিকে আমাদের দুষ্টু মিষ্টি ভাইপো, সেও দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর তো দুষ্টুমি তো সবসময় চলতেই থাকে, দুষ্টুমি বন্ধ থাকে না। বলছে পিসিমণি তুমি কি করছো? আমি যখন ক্যামেরা করছি ও মানে আমাকে জিজ্ঞাসা করছিল পিসিমণি কি করছো। আর এদিকে আমার বৌদি সকাল সকাল স্নান করে, ওনার তো শীত লেগে গেছে, তো সেই জন্য আবার উনি চাদর টাদর মুড়ি দিয়ে কাবু হয়ে গেছে। আর আমার জন্য রান্নাও শুরু করে দিয়েছে। আসলে সমস্ত কিছু আমার স্বাদের অনুষ্ঠান মানে যেগুলো আমি খাবো সেই জোগাড়টা আমার বাপের বাড়ি থেকে করছে। তো সেই জন্য দেখো বৌদির সমস্ত সবজি কেটে এখানে কমপ্লিট। আর আজকে কিন্তু সমস্ত কিছু নিরামিষ হবে। আমার যেগুলো খেতে দেবে সেগুলোও নিরামিষ, আর আত্মীয় স্বজনদের সব কিছু নিরামিষ। তো এখানটাতে প্রায় 7-8 রকমের ভাজাভুজি কেটেছে, পনিরের তরকারি কেটেছে, আর সব কিছু কাটা বৌদির কমপ্লিট। আর এদিকে আমার বাবা আর আমার ননদ বসে পড়েছে বাড়ির আত্মীয় স্বজনদের জন্য রান্না বান্না করতে। তো এদিকে একদিকে রান্না হচ্ছে, আবার ও সাইডেও রান্না হচ্ছে। আর এই যে বেরিয়ে পড়লাম আমি, একটু সাজুগুজু তো করতেই হতো আজকে এই আনন্দের দিনে। তো সেই জন্য আমি একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সবাইয়ের একটু আশীর্বাদ নেওয়ার জন্য। আর সবাই যেহেতু রান্নাঘরে দাঁড়িয়েছিল তাই আমি রান্নাঘরে চলে গেলাম। প্রথমে বাবাকে প্রণাম করে নিলাম। তো বাবা থেকে আশীর্বাদ নেওয়ার পরে চলে গেলাম ঠাম্মার কাছে। ঠাম্মার কাছে একটু প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিলাম। সবাই বলছিল যে নিচু হতে হবে না, আমার নিচু হতে একটু কষ্ট হয়। তো তারপরে মামিমণির পায়ে তো প্রণাম করতে নেই, তো সেজন্য মামি প্রণাম করতে দিচ্ছিল না, চলে আসলাম। এইদিকে আমার আসল লোক মেন আমার কর্তামশাই, তাকে প্রণাম করে নিলাম। তো তারপরে মানে প্রণাম করতে করতে কোমর তো একেবারে ধরে যাওয়ার অবস্থা। তো প্রায় সবাইকে প্রণাম শেষ করে আমি চলে যাচ্ছিলাম আমার যেখানে স্বাদের আর কি অনুষ্ঠানের জোগাড় করেছিল সেখানে। সবাই বললো চল তোকে আর কাউকে প্রণাম করতে হবে না, সবাই তোকে আশীর্বাদ করবে। তো সবাই প্রায় আশীর্বাদ নিয়ে আর আমি তারপরে চলে গেলাম যেখানে আমার স্বাদের আয়োজন। আজকে জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছে না, দেখেও কিন্তু মন জুড়িয়ে যায়। তো আমার বাড়ির লোক সবাই মিলে আর কি সাজিয়ে গুছিয়ে আমাকে রেডি করে আর আমার জায়গা মতো আমাকে নিয়ে চলে এসছে। আর আমি তো ভীষণ খুশি মানে আনন্দে আর কি আত্মহারা। তো আমি এখন বসে পড়লাম এখানে, আর সামনে দেখো কত সুন্দর করে সবাই সাজিয়েছে আমার আর কি, দেখে খুবই ভালো লাগছিল। আর তারপরে যা মানে টুকটাক নিয়মকানুন ছিল, তেমন কিছু নিয়মকানুন আমাদের থাকে না, আমাদের নেই, তো সেজন্য কিছুই নিয়মকানুন করেনি। আমি একটু সরে যাই, হাতে পায়ে আঙুল নাকি সেইগুলো পরে পরে আর আমার তো মানে খুবই ভালো লাগছে, সবাই আমাকে নিয়ে এত আনন্দ করছে, এত ভালোবাসছে, কি বলবো তোমাদেরকে মানে আজকে। আর তারপরে দেখো আমাকে নতুন জিনিসপত্র পরিয়েছে, আর নতুন শাখা পলা সব কিছু পড়াতে হয়, তো সেই জন্য সব কিছু নতুন পড়াচ্ছে। এদিকে আমার দিদি আর আমার বৌদি দুজন মিলে আমার 2 হাত নিয়ে টানাটানি করছে। আরে বাবা, সামনে কেউ খাবার রেখে বাবা কেউ হাত নিয়ে টানাটানি করে, তো এদেরকে বলার পরেও শুনছি না, এত এরা শয়তান দেখেছো কেমন করে টানাটানি করছে। তো যাই হোক অনেক কষ্ট করে ওদের থেকে আমি হাতটা টেনে
ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে বললাম এবার তোরা এখান থেকে সবাই চলে যায়, এইবারে তো আমার পুচকু খাবে, আমি খাবো। তো সেই জন্য বসে পড়েছি সবাই। তো ফটো তুলছে, ভিডিও তুলছে সবাই। তো ভিডিও ফটো তোলা শেষ হয় না, আর এদিকে আমার খিদে পেট চুই করছে। তো গাইস দেখো, তো তারপরে সবাই চলে গেল। আর তোমাদের সবার কাছে একটাই প্রার্থনা, তোমরা সবাই আমার আর আমার পুচকুর জন্য সবাই একটু প্রার্থনা করো, আর সবাই একটু আশীর্বাদ করো। তো সবাই কাছ থেকে আশীর্বাদ নিয়ে আজকে স্বাদের অনুষ্ঠান শুরু হোক। বরবাবু তো চলে আসলো, যেহেতু ওর হাত থেকেই আমাকে খেতে হয়, তো সেজন্য সবাই বলল সামনে বসে পড়ো। তা ও এসে আর কি আমাকে খাওয়ানোর জন্য রেডি। জিজ্ঞাসা করছিলো যে কীভাবে মানে কি করতে হবে, সবাই বলে দিচ্ছিলো যে সব রকম আর কি মিলিয়ে খাওয়া দাওয়া দিতে হয়। তো সেজন্য সবাই বলে দিচ্ছিলো কীভাবে কি করতে হবে। তো তারপরে ওর সমস্ত কিছু মানে 7 রকম ভাজা আছে, তারপরে তরকারি আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে, পিঠে আছে, সাজা থাকার আর কি সব কিছু আছে। মাছ টাছগুলো নেই, ওগুলো নিরামিষ আছে করেছে। তো সেই জন্য সব কিছু একসঙ্গে মিশিয়ে ও আমাকে আর কি খাইয়ে দেওয়ার জন্য বসে পড়েছে। তা ও তো একেবারে সব কিছু খাবার একসঙ্গে মিশিয়ে তারপর খাওয়াতে হবে। তো সেই জন্য ও সব কিছু খাবার একসঙ্গে মিশিয়ে, যেহেতু 7 মাসের স্বাদ, তাই 7 রকমের সব কিছু করতে হয়। তো ও আমাকে ভাতটা তো খাইয়ে দিল 7 রকমের ভাজাভুজি সব মাখিয়ে। আর এখানে দেখো মা 7 রকমের আচার কিনে নিয়ে এসেছিলো, মানে আমার বাপের বাড়ির থেকে সব কিছু নিয়ে এসেছে, আমি যা যা এখানে খাবো আর কি সব বাপের বাড়ির থেকে জোগাড় করেছে। আর 7 রকমের আচারও কিনে নিয়ে এসছে, মানে সবাই বলছে আচারটা স্পেশাল, আচারটা আগে দে। তো সেই জন্য 7 রকমের আচার একটা একটা করে ও আমাকে সমস্ত আচার খাইছে। আমি ভাবছি আরে বাবা, আচার খাইয়েই কি আমার পেটটা ভর্তি করাবে নাকি, আমার ভাতগুলো তো খেতে দাও নাকি। তো কেউ তো শোনে না, বলে না সব কিছু খেতে হবে, 7 রকমের জিনিস সব থেকেই নাকি নিয়ে খেতে হয়। তো তাই আমাকে সমস্ত কিছু আমার বরমাসে আর কি খাওয়াচ্ছিল, খাইয়ে দিল। তারপরে এখন দিচ্ছে পায়েস, এটা হচ্ছে পায়েস করেছে, তারপরে পিঠে করেছে, পটল ভাজা আছে, শিম ভাজা আছে, আরও অনেক কিছু। আমি মানে খেয়ে আর কি সব কিছু ভুলে যাচ্ছি এইসব আর কি ব্যাপার স্যাপার। তো সবাই আর কি মনে করে দিচ্ছিলো এটা দেওয়া হয়নি, ওটা দেওয়া হয়নি, মানে যা মোটামুটি আমার ইচ্ছা ছিল মানে এই সব কিছু আর কি খাইয়ে দিল। তো এবারে জল খাইয়ে ওর কাজটা কমপ্লিট করে দিল। তো তারপরে আমি নিজে খাবো যতটুকু বাকি আছে, তারপরে আর নিজে খেলে আর নাকি কাউকে থাকতে নেই। তো সেই জন্য আমি আবার নিজে খাবো, কিন্তু তার আগে বাচ্চাদের গালে মানে খাবার দিতে হয়। তো ছোটো বাচ্চাদের গালে খাবার দিয়ে তবেই খেতে হবে। তো সেজন্য আমি ওয়েট করছিলাম যে কয়েকটা বাচ্চা আসলে দেবো। তো আমি প্রথমে আমার ছেলের গালে ভাত দিয়ে দিলাম। তো তারপরে আরও 2-1টা ছোটো বাচ্চা ছিল, আমার ভাইপো ছিল, মানে সবাই ছিল। তারপরে আমি খেতে বসবো, তাই সবার গালে ভাত দিচ্ছিলাম। দেখিনি কিন্তু এখন তাকাতে পারবি না। দেখো হ্যাঁ
একটা তোলো হ্যাঁ হ্যাঁ একটাই তোলো একটা নোরা তুলেছে ওটা তুলবি না এবার খুলে চলে এই আর ঢাকতাম না খুলে দিবি থাক নোরা তুলেছে নোরা রেখে যা আমি এখনই মনে পড়েছে আমার দই দেয় না কেউ আমার দই দিতে হবে দই দেয় না আমার দই দেয়নি দই প্যাকেট আসছে দই প্যাকেট দই প্যাকেট নিয়ে আসছে দেখো আমার মিষ্টি দিয়েছে আমার দই দেয়নি দই না দইটা লুকিয়ে রেখে দিয়েছে এরা কি কাণ্ড কেকটাও ভুলে গেছিলাম লাস্টে কেকটাও দিল এবার টিকে রেখে নিয়েছি বাবা দই খাই এবার ঠিক আছে শান্তি আবার বড় কথা ভালো ভালো মানুষগুলো সে কাদা মেখে মুছটা চুয়ে